নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হবে। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার বডি বানাতে কষ্ট হবে না। আপনি যদি অনেক দিন ধরে ব্যায়াম করছেন, আপনার বডি হচ্ছে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা দেখেন, আগে আপনাকে রিসার্চ করতে হবে, আগে আপনাকে ভাবতে হবে, আগে আপনাকে পরামর্শ নিতে হবে, তারপরে কিন্তু এক্সারসাইজ করতে হবে। দেখেন, বারবার একই ভুলের জন্য কিন্তু আপনার মাসুলগুলো নষ্ট হয়ে যেতে পারে। লাস্টে কিন্তু আপনার বডি মাসুল কখনো বাড়বে না। বন্ধুরা, আজকে যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন। এই কথাগুলো যদি শুনে আপনি এক্সারসাইজ করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার বডি 100% হবেই। তো বন্ধুরা দেখেন, আমি প্রথমতে শেষ পর্যন্ত এই কথাগুলো বলবো, এই কথাগুলো মন দিয়ে শুনবেন। দেখেন বন্ধুরা, আপনি দীর্ঘদিন ধরে ব্যায়াম করছেন কিন্তু আপনার মাসলগুলো বিল্ড হচ্ছে না। তো নিজে একটু ভাবেন, আপনি প্রতিদিন যে ব্যায়ামগুলো করছেন এই ব্যায়ামগুলো কি একই ওয়েটে আছে? দেখেন, আপনি বাসায় একটি ডাম্বেল বানিয়েছেন, সেই একটি ডাম্বেলের ওয়েট আছে 10 কেজি। সেই 10 কেজি দিয়েই কিন্তু আপনি 1 বছর, 2 বছর, 3 বছর ধরে ব্যায়াম করছেন। তো আপনার কি হচ্ছে, যখন ব্যায়ামটা করছেন তখন একটু বডিটা ফুলো ফুলো মনে হচ্ছে, আবার কিন্তু আস্তে আস্তে আবার জায়গায় চলে যাচ্ছে। তো বন্ধুরা, সমস্যা হচ্ছে এই জায়গায়। দেখেন, আপনি প্রতিদিন যে ব্যায়ামগুলো করছেন, হ্যাঁ ব্যায়াম ঠিক আছে, কিন্তু আপনার ওয়েটটা ঠিক নাই। দেখেন, আপনি ব্যায়ামগুলো করছেন, সব ব্যায়ামই ঠিক আছে, হাতের ব্যায়াম করছেন, পায়ের ব্যায়াম করছেন, ঘাড়ের ব্যায়াম করছেন, কোথাও সমস্যা নেই। সমস্যা হচ্ছে এক জায়গায়। দেখেন, আপনি যে ওয়েটটাতে ব্যায়াম করছেন এই ওয়েটটাতে কিন্তু আপনি কয়েকটা রিপিটেশন দিচ্ছেন, মানে কয়েকটা প্রেস করছেন। আপনি একবারে দেখা গেল বাইসেপের ব্যায়াম করছেন, বাইসেপের ব্যায়াম করতে গিয়ে আপনি একবারে 20টা দিচ্ছেন, মানে যে ওয়েটটা দিচ্ছেন এটা কিন্তু প্রপারলি আপনার জন্য ওয়েট না। আপনাকে এমন ওয়েট নিতে হবে যে ওয়েটটা দিয়ে কিন্তু আপনি নর্মালি 12টা রিপিটেশন দিতে পারছেন, মানে 12 বার প্রেস করতে পারছেন। তখনই কিন্তু আপনার কাজ হবে। তো আপনি যদি 12টার বেশি প্রেস করেন তাহলে কিন্তু ওই ওয়েটটা পারফেক্টলি আপনার জন্য না। আপনার এমন ওয়েট নিতে হবে যে আপনি 12 থেকে 15টা রিপিটেশন দিতে পারছেন, এমন ওয়েটে ব্যায়াম করতে হবে। আরেকটা বিষয় দেখেন, আপনাকে কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু ওয়েট বাড়াতে হবে। সেটা 100 গ্রাম বাড়ান, 200 গ্রাম বাড়ান, আর 1 কেজি বাড়ান, আপনি ওয়েটটা বাড়াবেন। দেখা গেল আপনি আজ ব্যায়াম করছেন, আপনার কিন্তু সাময়িক সময়ের জন্য কিন্তু হাতের ব্যায়াম করলে হাতে ব্যথা হয়েছে, কিন্তু তারপরে কিন্তু আপনার ব্যথা আর হচ্ছে না। তো বন্ধুরা দেখেন, এইখানে আরেকটা সমস্যা আছে। আপনি 1 মাস ধরে ব্যায়াম করছেন, প্রথম দিন হাতে একটু ব্যথা হয়েছে, পরের দিন আবার বেনিশ হয়ে গেছে। তো আপনি যে ওয়েটে ব্যায়াম করছেন এই ওয়েটটা কিন্তু আপনার বডিতে একেবারে ফিক্সড হয়ে গেছে, মানে বডিতে আর আপনার ব্রেনে সিগন্যাল দিচ্ছে না যে আপনি হেভি ওয়েট নিচ্ছেন। মানে আপনার ব্রেনের সাথে কিন্তু এই ওয়েটটা অ্যাডজাস্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু আপনার ব্রেনে সিগন্যাল দিচ্ছে না। আপনার ব্রেনটাকে সিগন্যাল দেওয়া লাগবে যে আপনি এখন একটু ওয়েট বাড়িয়েছেন। তো আপনি ওয়েট বাড়াবেন তো আপনার বডিটা বাড়বে। তো আপনি নতুন করে যেদিন ওয়েট বাড়ায় দেখবেন, একটু বাড়িয়ে দেখবেন, তখন কিন্তু আপনার মাসুলটায় আবার ব্যথা হবে, মানে তখন মাসুলটা কিন্তু আবারও কাজ করবে। তো এমনিভাবে কিন্তু আপনাকে প্রপারলিভাবে ওয়েটটা বাড়াতে হবে। আর একটা জিনিস মনে রাখেন, যে আপনি প্রপারলিভাবে রেস্ট নিচ্ছেন কিনা। আপনি যদি রেস্ট না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বডি কখনো হবে না। আপনাকে খাদ্য নিতে হবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এখনও কিন্তু কথা শেষ হয়নি আমার। তো বন্ধুরা দেখেন, আপনি যখন ব্যায়াম করছেন, তো ব্যায়াম করার আগে কিন্তু আপনাকে ওয়ার্ম আপ করতে হবে। ওয়ার্ম আপ না করলে কিন্তু হবে না। ওয়ার্ম আপ 100% আপনাকে করতে হবে। দেখেন, যখন আপনি ব্যায়াম করছেন তখন কিন্তু আপনার শরীরে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালোরি, হাই প্রোটিন এগুলোর চাহিদা অনেক বেড়ে গেছে। তো আপনি সেই অনুযায়ী আপনার বডি ওয়েট অনুযায়ী যদি আপনার শরীরে যদি হাই প্রোটিন ইনপুট না করেন তাইলে কিন্তু সমস্যা। আপনার বডি ওয়েট আছে 50 কেজি, তাইলে আমরা সাধারণত প্রতিদিন কিন্তু 50 কেজি বডি ওয়েট হলে কিন্তু আমাদের মানে কমসে কম 60 গ্রাম প্রোটিন নিতে হবে। মানে একটা মানুষের প্রতিদিন 50 গ্রাম যদি আপনি প্রোটিন নেন, মানে আপনার বডি ওয়েট হিসেবে আপনার 50 কেজি ওয়েট আছে, আপনি 50 গ্রাম প্রোটিন নিচ্ছেন, তাহলে কিন্তু বডিটা বিল্ড আপ হবে না, আপনার জায়গায় থাকবে। তো আপনাকে আরও 20 গ্রাম প্রোটিন বেশি নিতে হবে। ওই 20 গ্রাম প্রোটিন কিন্তু আপনার মাসুল ডেভেলপের জন্য কাজে লাগবে। তো বন্ধুরা দেখেন, মাসুল ডেভেলপ হয় কখন? আপনি যখন জিম করছেন তখন
ব্যায়াম করার পরে কিন্তু আপনার যে বাইসেপটা পাম্প করেছে ওই পাম্পটা কিন্তু থাকবে না, ওইখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, যার কারণে ফুলো ফুলো লাগে। আপনার মাসুলটা বাড়ে কিন্তু যখন রাতের বেলায় রেস্ট নেবেন, ভালো ভালো খাবার খাবেন, তখন কিন্তু আপনার মাসুলটা বাড়বে, এর আগে কিন্তু বাড়বে না। তো বন্ধুরা, আরেকটা জিনিস ফলো করতে হবে যে আপনার যে ব্যায়ামগুলো করছেন প্রতিদিন কিন্তু আপনার ভিটামিন, প্রোটিন, বিভিন্ন ধরনের যে মাল্টিভিটামিনগুলো আপনার শরীর দরকার আছে, এই ভিটামিনগুলো কিন্তু আপনি পান না। তাতে করে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু আপনি একটা মাল্টিভিটামিন খেতে পারেন, যে মাল্টিভিটামিনটা খেলে কিন্তু আপনার বডিটা আরও সুন্দরভাবে গ্রো হতে সাহায্য করবে। বন্ধুরা দেখেন, ব্যায়াম করতে গেলে কিন্তু আগে আপনাকে এই সায়েন্স বুঝেই কিন্তু ব্যায়াম করতে হবে। আর আপনি এমনভাবে ব্যায়াম করবেন যে আপনি 3 সেট করছেন, এক এক সেটে 12টা দিচ্ছেন, 12টা 3 6, আপনি এক এক সেটে 12টা করে রিপিটেশন দিচ্ছেন, তাহলে 3 সেট দিচ্ছেন, 3 12 36টা, 36টা সেট দিচ্ছেন। এই 36টা সেট কিন্তু আপনি আপনার ছোটো মাসুলের জন্য দিতে পারবেন। আর বন্ধুরা, প্রতিদিন যে একই ধরনের ব্যায়াম করেন, এই একই ধরনের ব্যায়াম করার ফলে কিন্তু আপনাদের মাসলগুলো ব্রেকডাউন হয়ে যাবে, মানে ড্যামেজ হয়ে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে। তো একই ধরনের ব্যায়াম প্রতিদিন করবেন না, আগে বুঝবেন, আগে শুনবেন, ভালোভাবে পরামর্শ নেবেন, তারপরে কিন্তু ব্যায়ামগুলো করবেন। দেখেন বন্ধুরা, প্রতিদিন একই ব্যায়াম করলে কিন্তু মাসলগুলোর প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতিটা কিন্তু আপনি কখনো শুধরাতে পারবেন না। আর প্রতিদিন একই ব্যায়াম করা যাবে না, আমি যে সিস্টেমে আপনাদের ব্যায়াম করতে বলছি এই সিস্টেমেই আপনি ব্যায়াম করবেন। দেখেন, আপনি আমার সিস্টেমে, আমি যে সিস্টেমে আপনাদের বলছি এই সিস্টেমে অনলি 1টি মাস ব্যায়াম করে দেখুন, আপনার বডি 100% ভালো হবেই। সপ্তাহে 2 থেকে 3 দিন আপনার ছোটো মাসুলের ব্যায়াম করতে হবে, যেমন হাতের ব্যায়াম, শোল্ডারের ব্যায়াম, এইসব ব্যায়ামগুলো কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন করতে হবে। আর লেগের যে ব্যায়াম, মানে বড় মাসুলের যে ব্যায়ামগুলো, চেস্ট, লেগ, এই ধরনের ব্যায়ামগুলো কিন্তু আপনাকে সপ্তাহে 1 দিন করলেই হবে, এবং সেটা হেভি ওয়েটে ব্যায়াম করতে হবে। আপনার বড় মাসুলে কিন্তু আমাদের শক্তি অনেক, এইখানে কিন্তু একটু লোড দিয়ে ব্যায়াম করতে হবে। আর ছোট যে মাসুলগুলো আছে, এই মাসুলগুলো যাতে ইনজুরি না হয় এমন ওয়েটে ব্যায়াম করতে হবে, ইনজুরি হলে কিন্তু আবার সমস্যা। আপনি প্রত্যেকটা ব্যায়াম করার আগে কিন্তু আপনাকে ওয়ার্ম আপ করতেই হবে। আর বন্ধুরা, একটা জিনিস মনে রাখেন, আপনার প্রোটিন না খেলে, আপনি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন যদি আপনার শরীরে না দেন, তাহলে কিন্তু কখনোই আপনার বডি তৈরি করা সম্ভব না। যেই বলুক না কেন, আপনার বডি কিন্তু তৈরি হবে না। আপনাকে প্রতিদিন আপনার বডি ওয়েট অনুযায়ী আপনাকে তার থেকে বেশি বেশি পরিমাণ প্রোটিন খেতে হবে। প্রোটিন হতে পারে ডিম, দুধ, কলা, মাংস। আর যদি আপনি ভালো মানের কোনো সাপ্লিমেন্ট পান তাহলে তো কথাই নাই। ভালো মানের সাপ্লিমেন্ট আপনি আপনার ট্রেইনারের কাছে পরামর্শ নিয়ে, ভালো ডাক্তারের কাছে পরামর্শ নিয়েই কিন্তু আপনি সাপ্লিমেন্টটা ইউজ করবেন। আর মাল্টিভিটামিন, ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে কিন্তু আপনাকে একটা মাল্টিভিটামিন ইউজ করতে হবে, কারণ প্রতিদিন যে ব্যায়ামগুলো করি, এই ব্যায়ামগুলো করার ফলে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন, প্রোটিন, এগুলো কিন্তু শোষণ ক্ষমতা বেড়ে যায় শরীরে। এগুলো শোষণ ক্ষমতা বাড়ার পরে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন, প্রোটিন আমরা যদি শরীরে না দেই, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সিমটম, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এতে ঘাবড়াবেন না। আর ব্যায়াম করে বডি কিন্তু একদিনে বানানো সম্ভব না, দীর্ঘদিন সময় লাগে। আপনাকে সময় নিয়ে ব্যায়াম করতে হবে। আপনি 5 মাস, 6 মাস, 1 মাস এইভাবে ব্যায়াম করলে কিন্তু হবে না। আপনাকে প্রপারলিভাবে প্রতিদিন ব্যায়াম করে যেতে হবে। আপনি মনে করেন আমি একটা বছরের জন্য আপনি হারিয়ে গেছেন অন্য জগতে, একটা বছর আপনাকে সময় দিতেই হবে, টার্গেট থাকতে হবে আপনার। দেখবেন বছর শেষে আপনি একটা ভালো বডি রেজাল্ট পেয়েছেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। নমস্কার সবাইকে।